এটা হলো একটা আপাতত সরকারি জায়গা। তো এটা আজ থেকে 10 বছর আগে একটা বাচ্চাদের স্কুল মানে অঙ্গনওয়াড়ি হওয়ার জন্য বানানো হয়েছিল। তারপর দুই সাইডে পুকুর থাকার কারণে এইদিকে এই সাইডে পুকুর আর ওইদিকে ওই সাইডে পুকুর থাকার কারণে এটা কোনো কারণে হয়ে ওঠেনি। তো তারপর সেই স্কুলটা খালি পড়েই থাকে, দরজা জানলা সব থাকে, বাদ বাকি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে গত 10 থেকে 12 বছর আগে হয়েছিল, কিন্তু এখন এই পুকুরটায় মাছ চাষ করার কারণে বাইরে থেকে লোক এসে এটা জোরপূর্বক, হ্যাঁ, পাড়ার লোককে না জানিয়ে বা সরকারকে কোনো রকম ইনফরমেশন না দিয়ে এরা নিজের ইচ্ছে মতো দরজা জানলা লাগিয়ে মেঝে করে একদম ঘরে মাছের খাবার জাল এসব ভরে রেখেছে। সেটা হলো যাই হোক করে জায়গাটা ব্যবহার করছে। তো মেন কথা হলো গিয়ে এই যে জায়গা, সরকারি জায়গা, একটা জায়গায় ফাঁকা থাকলে সেখানে 5টা মানুষ বসতে পারবে বা কোনো ছেলে এসে বসবে, 5টা ছেলে বসবে, পাড়ার ছেলে, কোনো বিপদ আপদ হলে সেখানে দাঁড়াতে পারবে। কিন্তু এরা জোরপূর্বক যে ঘরটা দখল করেছে প্রত্যেক রাতে, মানে সন্ধেবেলা হলে এরা যখন আসে বা প্রায়ই যখন থাকে, তখন দেখা যায় যে রাতে মদ, মাংস, গাঁজা, হ্যাঁ, এই দেখুন তার প্রমাণ হলে এটা, মানে এতগুলো বিয়ারের বোতল, তার সঙ্গে মদের বোতল, এমনকি এত বোতল এই সাইডে ফেলে রেখেছে। এবার বাই চান্স কথা হচ্ছে এই যে নিয়ে আসছে আরও ভাই, এই যে না হলেও আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো। তো ব্যাপার হয়েছে কি, এখানে যে একটা সরকারের জায়গা একটা স্কুলের হিসেবে বানানো হয়েছিল, যদি স্কুলটা চালানো তাহলে পাড়ার মানুষ ব্যবহার করবে, কোনো কারণে ব্যবহার বলতে গেলে 5জন দাঁড়াবে, বসবে বা কোনো কারণে ছেলে পেলে খেলবে। তো সেই জায়গাটা ওরা জোরপূর্বক এরকম ব্যবহার করছে। আর যা করছে সেটা আলাদা ব্যাপার, ব্যবহার করছে সেটা আলাদা। কিন্তু মেন কথা হচ্ছে রাত্রি হলেই, যখনই আসে রাত্রি হলেই মদ, মাংস, গাঁজা, এমনকি পাশের গ্রামের অন্য ধর্মের লোক এনে ঘরে ভরে কঠিন ব্যাপার করে। তো এটাই সরকারকে দেখাতে চাই যে সরকারি জায়গায় কীভাবে জোরপূর্বক ব্যবহার করা হয় আর এরকমভাবে 2 নম্বরই কাজ করা হয়। এই দেখুন, আপাতত আমরা এখানে এই জায়গাটা বল খেলার জন্য পরিষ্কার করছি, ওখানে ঘাস মারা ভিয়ে দিচ্ছে, ভাইগুলো সব পরিষ্কার করছে।